নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শুভ রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকে রথযাত্রা, তাই আমি, মা, বাবা আজকে যেহেতু ছুটির দিন, রোববার পড়েছে, একটু বেরোবো, রথের মেলায় যাব। আর রথ দেখতে পেলে রথের দড়িটাও টানার ইচ্ছা আছে, আর পুজোও দেব জগন্নাথ দেবের কাছে। তো তোমরা কেমন করে আজকে রোববারটা কাটাচ্ছ সেটা অবশ্যই জানাবে। আর এখন আমি রেডি হয়ে গেছি, আমার মা বাবাও রেডি হয়ে গেছে। আমরা সপরিবারে এখন যাব রথের মেলা দেখতে। তোমরাও থাকো আমাদের সাথে, আমার পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখো। নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যদি আরও বেশি কিছু জানার ইচ্ছে থাকে, নোটিফিকেশনস অন রাখার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখনই ভিডিওস আপলোড করি তখন তোমাদের ফোনে সরাসরি তার নোটিফিকেশনস চলে যায়। তো চলো আমরা দেখে নিই। বেরিয়ে পড়েছি বাবা আর মাকে নিয়ে রথের মেলায়। বেরোনোর আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। কোথায় যাচ্ছি আমরা? রথের মেলা। চলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাস্তা দিয়ে হাঁটছি আর দেখছি কত ছোট ছোট বাচ্চারা রথ টানছে। তাদের বাড়িতে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, আর তাদের কি মজা, খুশিও। এই দেখুন সামনে তো ক্যান্ডি ফ্লস, দেখেই তো খিদে পাচ্ছে। মনে হচ্ছে আমিও বাচ্চা হয়ে যাই আর বাচ্চাদের মতো ক্যান্ডি ফ্লস খাই। ছোটোবেলায় আগে দেখলেই বাবাকে বলতাম, বাবা আমাকে একটা কিনে দেবে, আর বাবাও আমাকে কিনে দিত, আর খেতে খেতে বাড়ি আসতাম। নেহাত বড় হয়ে গেছি, না হলে আমিও বাবাকে আবার বলতাম কিনে দিতে। হাঁটতে হাঁটতে চলে এলাম রথের মেলাতে। এই রথের মেলা কিন্তু অনেক ঐতিহ্যবাহী, অনেক বছরের পুরনো, আর এই বছর 100 বছর পূর্ণ হলো। আর এই মেলা নামটা শুনলেই তো ছোট বড় মুখের সবারই হাসি ফুটে ওঠে। দেখতে পাচ্ছেন কি ভিড়। মেলায় গিয়ে জিলিপি খাওয়ার থেকে শুরু করে রথের মেলার পাঁপড় খাওয়া, সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে একটা ইমোশন। জানি না তোমাদের সামনে আমি ভিডিওটা কেমনভাবে প্রেজেন্ট করতে পারছি, বাট একটা সিম্পল একটা বিষয়, কলকাতার রথের মেলাটাকে নিয়েই আজ আমার এই ভিডিও। ছোটোবেলা থেকেই রথ টানা এবং রথের মেলায় যাওয়া, এটা কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় ইচ্ছে বা ইমোশন, যেটাই আপনারা বলেন। ঘড়িতে তখন বিকেল 6:15, কিন্তু ভিড়টা দেখছেন? তোমরা সবাই রথটা দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু এখানে অনেক জমাট বেঁধেছে এখানে দড়ি টানবে বলে, আর অনেকে পুজোও দিচ্ছে। আমরাও পুজো দিয়ে নিয়েছি, রথের দড়িটাও টেনে দিয়েছি। প্রচণ্ড ভিড় ছিল, তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো। এখানে কিন্তু প্রসাদও বিতরণ করা হচ্ছিল। এখানে জিলিপি থেকে শুরু করে পাঁপড়, কোন আইসক্রিম, ফুচকা, কেনাকাটি থেকে শুরু করে সবই আছে। আর মেলাটা কিন্তু অনেকটাই বড়। বাচ্চাদের কত খেলনাবাটি নিয়ে বসে আছেন, দেখুন দেখুন সামনে কি সুন্দর খেলনা নিয়ে বসে আছে। মেলাতে এসে দেখছি প্রচুর মানুষের ঢল, যেমনটা হয় আর কি। আর মানুষ ভীষণ মজা করছে, আনন্দ করছে, জিলিপি খাচ্ছে, গজা খাচ্ছে, সাথে খাচ্ছে পাঁপড়, মাইকও বাজছে, বাজনাও বাজছে, সবই হচ্ছে। এখানে সব রকম খাবারের অপশান থাকলেও আজকের মেইন আকর্ষণ হচ্ছে পাঁপড় আর জিলিপি। এই ভিডিওটা দেখলে অনেকেরই ছোটোবেলাটা রিলেট করতে পারবেন। দেখুন এগুলো আমরা ছোটোবেলায় কতই কিনেছি, আর এগুলোকে দেখলে মনে হচ্ছে আমিও ছোট হয়ে যাই, আবার গিয়ে কিনে নিই। কী সুন্দর রথ বিক্রি হচ্ছে। আশা করি তোমাদেরও আনাচে কানাচে অনেকই রথের মেলা হয়। তোমাদের নিয়ারেস্ট রথের মেলায় কি আছে সেটা আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবে। এই দেখুন কত বড় লাইন। ভাবছেন হয়তো অটোর লাইন, না না, ভুল করছেন। দেখুন মিষ্টির দোকানে লাইন। সবাই জিলিপি কেনার জন্য লাইন দিয়েছে এই দোকানে। তাই আর অপেক্ষা না করে আমার মাও সেই লাইনে দাঁড়িয়ে পড়েছে। রথের মেলা আর জিলিপি খাবো না তা হয়?
তাই নিয়ে নিয়েছি 1 প্লেট জিলিপি আর সঙ্গে সঙ্গে কামড় লাগালাম জিলিপিতে। আহ, দারুণ! আপনারাও দেখুন ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।